যুব সমাজকে জাগিয়ে তুলতে স্বামী বিবেকানন্দ বারবার বলেছিলেন, জীবনের সাফল্য বাইরে নয়, মানুষের নিজের ভিতরেই লুকিয়ে আছে। তিনি শুধু ধর্মের কথা বলেননি, তিনি মানুষকে শক্তিশালী, সাহসী, কর্মঠ এবং আত্মবিশ্বাসী হতে শিখিয়েছেন। স্বামীজি বলছেন, উঠো, জাগো, লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। স্বামী বিবেকানন্দের এই বাণী শুধু একটি উক্তি নয়, এটি যেন সমগ্র জীবনের মন্ত্র। তিনি বলতেন, তুমি দুর্বল নও, অসীম শক্তি তোমার মধ্যেই আছে, সেই শক্তিকে জাগিয়ে তোলো। আজ অনেক মানুষ সামান্য ব্যর্থতায় ভেঙে পড়ে, কেউ দুইবার চেষ্টা করে হাল ছেড়ে দেয়, কেউ মানুষের সমালোচনায় থেমে যায়, কেউ আবার নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু স্বামীজি বলেছিলেন, যে নিজের উপর বিশ্বাস করে না সেই প্রকৃত নাস্তিক। অর্থাৎ ঈশ্বরে বিশ্বাস করার আগে নিজের শক্তির উপর বিশ্বাস রাখতে হবে, কারণ ঈশ্বর মানুষের মধ্যেই শক্তি দিয়ে রেখেছেন। সফলতার জন্য স্বামীজি বলছেন, তোমরা নিজের ওপর বিশ্বাস রাখো, পৃথিবী তোমার পায়ের নিচে আসবে। যে মানুষ নিজের শক্তিকে বিশ্বাস করে তাকে থামানো কঠিন। স্বামীজি বলতেন, একটি ভাবনা নাও, সেই ভাবনাকেই জীবন বানাও। আজকের দিনে মানুষ একসঙ্গে অনেক কিছু করতে গিয়ে বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু সফল মানুষরা একটি লক্ষ্য নিয়ে গভীর মনোযোগে এগিয়ে যায়। তিনি কখনো অলসতাকে প্রশ্রয় দেননি, তিনি বলতেন, কাজ কাজ কাজ, এটাই হওয়া উচিত তোমাদের ধ্যান। স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন পরিশ্রম করতে হবে। স্বামীজির কণ্ঠে বারবার শোনা যায়, ভয় মানুষের সর্বনাশের প্রধান কারণ। যে মানুষ ভয়কে জয় করতে পারে সে জীবনে অনেক দূর এগোতে পারে।